আল্লাহ নবী বলেন মেরাজে রজনীতে দেখলাম বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। এত মোটা মোটা পেট এক একজনের, জাহান্নামের ভিতরে পেট ভরা সাপ কিলবিল কিলবিল করতেছে, নাক দিয়া, মুখ দিয়া, কানের ছিদ্র দিয়া, পায়খানা ছিদ্র দিয়া সাপ বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল, মান হাউলাই, এরা কারা? জিব্রাইল বলেন, হাউলাই আকালাতুর রিবা। নবী গো, এরা আপনারই উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউজুবিল্লাহ, জোরে কর, সুদ খাইতো। এত মোটা মোটা পেট হয়ে যাবে সুদখোরদের। আরেকটা জিনিস বলে দেই, যে সুদে ব্যবসা করে এ যেমন সুদখোর, যে সুদের টাকা আনে সেও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে এও সুদখোর, যে সুদের লেনদেন লেখে এও সুদখোর। নবী বলেন চারো দল হলো সুদখোর। তুমি যত বড় অভাবেই পড়ো, যত বড় সমস্যাই পড়ো, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা। কারণ নবী বলেছেন যে সাক্ষী থাকে, যে দেখতেছে এও সুদখোর, আর যে লিখতেছে এত আছেই, এত আছেই। এই জন্য আল্লাহর দোহাই, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু সুদ করে আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে সুদ না ছাড়বে। এত জঘন্য গুনাহ। হাসরের মাঠে মাতাল হইয়া এই জিনে ধরা রোগীর মতো উঠবে সুদখোররা, জিনে ধরা রোগীর মতো। মানুষেরা বলবে, কিরে এ মাতলামি করে কে, এদিকে একবার পড়ে ওদিকে একবার পড়ে, আবুল তাবুল বকে, এর কেডা? মানুষকে চিনো না? এ দুনিয়াতে মার্কা মারা সুদখোর। এই জন্য হাসরের মাঠে মাতাল বানায় আল্লাহ তুলবে। দুনিয়াতে যেমন মাতাল ছিল টাকার জন্য, মাতাল ছিল সুদখোররা, দেখবেন এদের চোখে কিন্তু দরদ নাই। অসুবিধা হইতেছে নাকি? আবার না, কোন অসুবিধা? আমাদের বলা তো লাগবেই, ঠিক না? আপনি মানেন না মানেন সেটা তো আপনার। আপনি যদি না মাইনা, আপনি আমার কথা না মাইনা সুদের ব্যবসা কইরা কোটি কোটি টাকা জমাইয়া যদি হাসরের মাঠে আল্লাহরে গিয়ে বুঝ দেলাইতে পারেন 2 লাখ টাকা ঘুষ দিয়া, আমার কি অসুবিধা? কারো কাছ থেকে টাকা আনবো না, এই নিয়তটা করেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবে। এজন্য বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন। নামাজ পড়িয়া যেই মানুষটা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর হুকুম নামাজ পড়িয়া যেই মানুষটা দোকানদারি করে, সেও দোকানদারি করে না, বরং আল্লাহর হুকুম মানতেছে। কারণ দোকানদারি করা, রিজিক তালাশ করা, এটাও কার হুকুম? তাহলে বোঝা গেল মুমিনের দোকানদারিটাও ইবাদত, মুমিনের চাকরি করাটাও ইবাদত, মুমিনের রিকশা চালানো ইবাদত, মুমিনের ভ্যান চালানো ইবাদত, মুমিনের কৃষিকাজে কাম করাও ইবাদত। সবকিছু ইবাদতের ভিতরে গণ্য, ইবাদতের ভিতরে গণ্য। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাছ মারতেন, আর হালাল কোন কাজকে কেউ কোনোদিন ছোট করে দেখবো না। একজন রিকশাওয়ালা ভাই রিকশা চালায়, বুট বেচে, বাদাম বেচে, 100% হালাল ব্যবসা। এজন্য তার এই ছোট্ট ব্যবসাটাকে কেউ আর চোখে ছোট চোখে দেখবো না, আল্লাহ নারাজ হবে। আর একজন হারাম ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এর 5 পয়সারও আল্লাহর কাছে দাম না, সে হারাম খোর। আর বুট বেচনেওয়ালা, বাদাম বেচনেওয়ালা, সে হালাল খোর। দুইজনের ভিতরে আসমান জমিন তফাৎ। এজন্য সাবধান, কেউ কাউকে ছোট চোখে দেখবো না। সে বাজারে ছোট ব্যবসায়ী, আমি বড় ব্যবসায়ী, না না, এমন কথা কখনো বলবেন না। ব্যবসা যদি হালাল হয়, তার ব্যবসা আল্লাহর কাছে অনেক দামি। কারণ সে হালাল ব্যবসা কইরাই জান্নাতে আমার নবীর সাথে থাকার সুযোগ পাবে। নবী বলেন যে হালাল ব্যবসা করে, ছোট হোক, সে যদি হালাল ব্যবসা করে, আমি নবীর সাথে জান্নাতে হাকাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি 2টা আঙ্গুল মিলায় মিলায় দেখাইছেন। হালাল ব্যবসায়ী, সততার সাথে ব্যবসায়ী, সত্য কথা কইয়া যে ব্যবসা করে, নবী বলেন জান্নাতে আমার সাথে 2 আঙ্গুল মিলায়া, নবী বলেন এইভাবে আমার সাথে মিলেমিশে জান্নাতে থাকবে। আপনি থাকবেন হারাম ব্যবসা কইরা জাহান্নামে, আর ওই বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা হালাল ব্যবসা কইরা থাকবে নবীর সাথে জান্নাতে। তাহলে তার ছোট করে দেখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই।
কোনো সুযোগ নাই। হাই হাই, মুসা আলাইহিস সালাম যে বলছিলেন আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে, বন্ধু কে হবে, আল্লাহ বলে তোমার বন্ধু হবে বাজারের এক মুসি। মুসি বুঝেননি আপনারা? চিনেন? আমাদের সিলেটি ভাষায় মুসি কয়, আপনারাও মুসি কন, ওই জুতা রং করে যে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে, যার সাথে আমি জান্নাতে সবসময় সময় কাটাবো। আল্লাহ বলে অমুক বাজারের মুচি হবে তোমার বন্ধু। মুসা আলাইহিস সালাম ও আল্লাহ মুসি বলে জি, কেমন মুসি একটু দেখতে হয়। মুসা আলাইহিস সালাম ঠিকানা লইয়া চলে আসছেন। আয়েশা দেখেন বেচারা রং করে, নাম কি তোমার ভাই? আলী ইবনে মুআফ। কোথায় বাড়ি? দামেস্ক। আপনি কেডা? কয় সরি আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বহুত বড় একজন তাবি, বহুত বড় একজন মুজাহিদ, বহুত বড় একজন মুহাদ্দিস। উনি স্বপ্নে দেখছিলেন বাইতুল্লাহ, স্বপ্নে দেখছিলেন ফেরেশতা দুইজন একজন আরেকজনে কয় এই বছর হজে আছে 6 লাখ মানুষ, কিন্তু একজনের হজ কবুল হইছে না। তবে হ্যাঁ 6 লাখের হজই আল্লাহ কবুল করছে একজন মানুষের খাতিরে। কে সেটা? বলে ওই দামেস্কের বাজারের এক মুসি যে হজে আসে নাই, অথচ তার খাতিরে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক আসছিলেন, এই কেমন মুসি একটু দেখে আসি। আয়েশা দেখেন এই অবস্থা। আর মুসা আলাইহিস সালামের বন্ধু ছিল কসাই। মুসা আলাইহিস সালামের বন্ধু কে ছিল? আল্লাহ বলছিলেন তোমার বন্ধু হবে বাজারের এক কসাই, যে কি করে? গোশত বিক্রি করে। এগুলারও তো আমরা বেশি একটা দাম দেই না, ঠিক না? এগুলা করে না, এগুলা না, এই সমস্ত কাজ না। মনে রাখবেন ওই হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ইনি করছেন কি, নদীতে মাছ মারতেছেন। আর ওই অবস্থায় দেখেন হঠাৎ করে একটা বিচ্ছু নদীর কিনারে দাঁড়ায় আছে, যেন বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে বিচ্ছুটা নদী পার হবে? হঠাৎ করে তাকে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, এই কচ্ছপটা পানির উপরে ভাসলো, ভাইসা সে নদীর কিনারায় আসলো। বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল, আর কচ্ছপটা নদীর এই পার থেকে ওই পারে বিচ্ছুরে পৌঁছায়া দিল। আল্লাহ পারেনি না পারে না? ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আমাদের সিলেটে যে সুরমা নদী পার হইছেন শাহজালাল মুজররদি আমনি নৌকায় না যায় নামাজে, জানেননি আপনারা ইতিহাস? গৌরগোবিন্দের বিরুদ্ধে যে যুদ্ধ করলেন শাহজালাল মুজররদি আমনি, ইয়ামন থেকে আইয়া সিলেটে, এই সিলেট ঢুকতে একটা নদী পড়ে সুরমা নদী। এই সুরমা নদীতে নদীর সব নৌকা গৌরগোবিন্দ সরায় ফেললো। ওই অবস্থায় আল্লাহর ওলি নদী পার হয়েছিলেন কিভাবে? যায় নামাজ বিছাইয়া, যায় না নামাজে বসে গেছেন, আল্লাহ যায় নামাজের উপর দিয়ে নদী পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি কার কথা শুনে? আল্লাহ যদি বলে পানি তুই ডুবা, তাহলে ডুবায়। আল্লাহ যদি বলে পানি তুই ভাসায় রাখ, তাহলে ভাসায় রাখে। আগুনকে আল্লাহ যদি কয় তুই জ্বালা, তাহলে জ্বালা। আর যদি আল্লাহ কয় সাবধান আমার বন্ধু ইব্রাহিম জ্বালাবি না, পশম পর্যন্ত জ্বালাইতে পারে না, সাবধান আমার বন্ধু মুসা তুর পাহাড়ে, পাহাড় জ্বলবি, মুসার যেন কোনো ক্ষতি না হয়। তাহলে বোঝা গেল আগুন সেও কার কথা শুনে? আর একটু জোরে কর না মালিকের নাম। পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। সমস্ত মাখলুক আল্লাহর কথা শুনে। শুধু মানুষ আমি আর তুমি আল্লাহর কথা ঠিক মতো মানি না। গাছে আল্লাহর আদেশ মানতেছে, সূর্য আল্লাহর আদেশ মানতেছে, সবকিছু আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে মানে, বিন্দু পরিমাণ তারা হেরফের করে না। আল্লাহ যেভাবে বলছেন এভাবেই আজও আছে, কালও আছে, আগামীতেও থাকবে। কিন্তু মানুষ আমরা ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ আমরা তোমার ইবাদত করব, তোমার গোলামি করব। রূহ জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা আলাস্তু বিরাব্বিকুমুল আলা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? রব মানে তোমরা কি আমাকে রব মানো না? রব মানে যিনি সব কিছু করেন, তার আদেশ কি তোমরা মানবা না? সমস্ত মানুষ আল্লাহর কাছে স্বীকার করে আসছে, আল্লাহ তুমি আমাদের রব, আমরা তোমারই গোলামি করব। কিন্তু মানুষ বড় নিমক হারাম, এই ওয়াদা দিয়ে আসার পরে ওয়াদার কথা ভুলে যায়, ঠিক কি না?
আর কোন মাখলুক ওয়াদার কথা ভুলে না। সুন্নত মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন কচ্ছপের পিঠে বৈশা এই বিচ্ছুটা নদী পার হয়ে গেল। এইবার আল্লাহর ওলি কয়, মালিক এই কেমন দৃশ্য দেখলাম, আল্লাহ আমার মন চায় বিচ্ছুটা কই যাইতে চায়, আমি একটু দেখতে চাই। আল্লাহ আমাকেও তুমি নদী পার করাও। আল্লাহ আমারে তুমি কেমনে পার করাবা? বিচ্ছুরে যদি কচ্ছপের পিঠে কইরা পার করাইতে পারো, আমাকে তুমি যায় নামাজে বসে পার করাও। রব্বুল আলামিন কয়, বন্ধু যায় নামাজ বিছায়া দাও। অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করলেন, যায় নামাজ পানিতে বিছায়া দাও। জুন্নুন মিসরি যায় নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার তিনি বিচ্ছুটার পিছনে পিছনে রওনা দিলেন। বিচ্ছুটা কোন দিকে যায়, কেন যাইতেছে, তিনিও পিছনে পিছনে যাইতেছেন। হঠাৎ করে দেখেন বিচ্ছুটা এত দ্রুত বেগে যাইতেছে, পাগল পারা হয়ে বিচ্ছুটা দৌড়াইতেছে। তিনিও পিছনে পিছনে দৌড়ান। যাইতে যাইতে দেখেন একটা গাছ, হাওরের মাঝখানে একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা রাখাল ঘুমাইতেছে, উটের রাখাল, সে ঘুমাইতেছে। ওই রাখালের দিকেই বিচ্ছুটা দৌড়াইতেছে। জুন্নুন মিসরি তিনিও ওই দিকে দৌড়ান। কাছে যায় দেখেন রাখাল ঘুমাইতেছে, আর রাখালের মাথার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে। যে কোনো মুহূর্তেই রাখালকে হত্যা করে ফেলবে, রাখালকে আঘাত করবে। বিচ্ছুটা যাইয়েই দেরি করে নাই, লাফ দিয়া সাপের পিঠে উঠে গেল। সাপের মাথায় উইটা সাপটারে এমন ভাবে বিচ্ছু কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মরে গেল। সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফদলি লিমানিল মুলকু তুগোই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়াবি নি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুযিল্লি তো মালিকিল আরশি বাজাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠালেন, এরে যুবক ঘুম থেকে উঠো। উঠার পরে তিনি বলেন, যুবক দেখো না মাথার পাশে কি কাণ্ড ঘটে গেল। যুবক মাথার দিকে তাকায়, তাকায় দেখে বিষাক্ত একটা সাপ, বিশাল বড় সাপ মরে পড়ে আছে। আওয়াজ দেয়া কই, আল্লাহর ওলি কি ঘটনা ঘটলো, আমি তো কিছুই বুঝি নাই। জুন্নুন মিসরি বলেন, বাবা কেমন করে তুমি বুঝবা কি কুদরত ঘটে গেছে আল্লাহর, তোমার তো বোঝার কথাও না, তুমি তো আরামে ঘুমাইতেছ, কিন্তু কি যে ঘটে গেল। এরে যুবক এমন কি নেক আমল কইরা ঘর থেকে বের হয়েছ, একটু আমাকে বলো, যার কারণে আল্লাহ পাক নদীর ওই পার থেকে বিচ্ছুরে কুদরতি ভাবে পাঠাইয়া এই বিষাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তোমাকে বাঁচাইলেন। কি এমন নেক আমল করেছো একটু বলো, কি নেক আমল করেছো বলো। এইবার যুবকের চোখ থেকে দরদর করে পানি পড়ে যুবক কান্দে আর কয়, ওগো আল্লাহর ওলি আমি একজন রাখাল, মানুষের উট রাখালি করি, মানুষের দুম্বা রাখালি করি, কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় ফজরের নামাজ অক্ত মতো আদায় করে মসজিদে জামাত পড়ে আমি ঘর থেকে বের হই। আর যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমি তোমার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হলো ঘর থেকে বের হওয়ার দোয়া। এই দোয়া পড়ে যে মানুষটা বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা কইরা আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপর 100 ভরসা করে আমি তার সাথে 100 লেনদেন করি। সুবহানাল্লাহ কোন
আমাদের আল্লাহর উপর ভরসার তো পার্সেন্টেজের অভাব নাই। কেউ 10%, কেউ 20%, কেউ 50%, বাকি 50% চেয়ারম্যানের উপরে, মেম্বারের উপরে, ব্যবসার উপরে, দোকানের উপরে, বড় ভাইয়ের উপরে। এমন ভাবে আমরা আমাদের বিশ্বাস আর ভরসাকে ভাগ করে ফেলাইছি, ঠিক না? ভাগ করে ফেলাইছি। আল্লাহ নবী, রহমতের নবী কই, পাখিটা সকাল বেলা বাসা থেকে বের হয়। পাখিটা সকাল বেলা রিজিকের তালাশে পাখিটা তার বাসা থেকে বের হয়। সে জানে না তার রিজিক কোথায়, মোটো জানে না কোথায় গেলে তার খানা মিলবে। আল্লাহর উপর ভরসা করে বের হয়, বিকাল বেলা পেট ভইরা ঘরে ফিরে। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? ডাকাতের দল ডাকাতি করতে বের হয়েছে। ডাকাত সর্দার হঠাৎ করে তাকায় দেখি একটা কাক একটা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে নিয়া, একটা মরা গাছের খেজুরের গাছের উপরে নিয়া বইসেই খেজুরটা রাইখা আবার কাকটা চলে আসে। আইসা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে করে নিয়া ওই মরা গাছের উপরে খেজুরটা রাইখা আবার চলে আসে। ডাকাত সর্দার কয়, ঘটনা কি একটু বোঝা দরকার, দেখি এখানে কি আছে। ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উপরে ওইটা দেখে, যেই জায়গার মধ্যে খেজুরটা রাইখা কাক চলে যাইতেছে, ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ, অনেক বড় একটা সাপ বসা। কিন্তু সাপটার চোখ নাই, অন্ধ। এজন্য নিজের রিজিক দেখে না, খাওয়ার জন্য নিজে বের হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ সাপটারে আল্লাহ পাক কাকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছে। সর্দার নাইমে আইসে কইরে, আমার সাথীরা কে কোথায় আছো? আমি তওবা করলাম, আর জীবনে ডাকাতি করব না। একটা অন্ধ কাককে যদি আল্লাহ, অন্ধ সাপকে যদি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে, তার কাছে, তার ঠোঁটে, তার মুখে আল্লাহ রিজিক নিয়ে পৌঁছায়, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি কেন রিজিকের জন্য ডাকাতি করব? আমি কেন রিজিকের জন্য মিথ্যা বলবো? আমি কেন রিজিকের জন্য আরেকজনের মাল হনন করব? আজ থেকে তওবা করলাম, আমি আর ডাকাতি করব না। কিতাবের ভিতরে লিখেন, ওই ডাকাত সর্দার সহ এই সবগুলি ডাকাত ওই যুগের আল্লাহর ওলি হয়ে তারা কবরে গেছে। এজন্য ভাইরি মনে রাখবা, খেয়াল করে শুনবা। যুবক বলতেছে, আমি যখন ঘর থেকে বের হলাম, আল্লাহর উপর ভরসা নিয়ে আমি বের হলাম। বের হয়ে আমি যখন আসলাম মাঠে, আইসা গরু রাখালি করি, উট রাখালি করি। ওই অবস্থায় একটু ঘুমাবো। আমি বড় পরিশ্রান্ত, আমি বড় দুর্বল, আমি বড় ক্লান্ত, এখন একটু ঘুমাবো। কিন্তু এই জায়গায় ঘুমাবো কোন ভরসায়? পাশেই জঙ্গল, পাশেই পাহাড়, কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আমি এখানে কোন ভরসায় ঘুমাবো? ঘুমায় থাকার পর আমাকে কে দেখবে, কে পাহারা দিবে? কেউ তো পাশে নাই, কিন্তু আমি ক্লান্ত। ওই অবস্থায় গাছের নিচে একটু ঘুমাবো আর আল্লাহর কাছে বললাম, মালিক আমি ঘুমাইতে চাই, কিন্তু আমার পাহারা দিবে কে? মালিক কেউ নাই, পাহারা দিবা তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমার পাহারায় ঘুমাইতেছি, আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু হাসবু। বান্দা বিশ্বাস কর, তুই আমার উপর যেমন ভরসা রাখবি, আমি আল্লাহ তোর সাথে ওই রকম আচরণ করব। এজন্য ওই বান্দা, ওই যুবক, ওই রাখাল যখন আল্লাহর উপর 100 ভরসা করে ঘুমায়, রব্বুল আলামিন তারে কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কি, নামাজ পইরা আল্লাহর হুকুম মাইনা আল্লাহর উপর ভরসা লইয়া কেউ যদি তার কাজে বের হয়, তার হেফাজতের জিম্মাদার কে হন? আর একটু জোরে। বিপদ আপদ রাস্তাঘাটে আসেনি না নাই? কি ভাই আসেনি না নাই? আহা, 2 সেকেন্ড আগেও জানা যায় না যে আমার 2 সেকেন্ড পরেই আমার কপালে বহুত বড় বিপদ, ঠিক কিনা? সেখানে তুমি কেমন করে নামাজ পড়ব, ধরব, বয়স হলে বুড়া হয়ে লই, চুলদারি পাকো, তারপরে মসজিদে যাব, হ্যাঁ ধরব, এই কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে যুবক? কোন সুযোগ? চোখের সামনে কত যুবক কবরে চলে গেল রোড অ্যাক্সিডেন্টে। চোখের সামনে কত যুবক স্ট্রোক করে মারা গেল। খেলার সাথী কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে, সমবয়সের বন্ধুরা কবরে চলে গেছে। একটু কি তোমার ভয় লাগে না? একটু কি তোমার ভয় লাগে না রে যুবক? এমন তারও মনে আশা ছিল নামাজ পড়ব, ধরব, কিন্তু আর জীবনে পড়া হলো না। তুমি যদি গায়ে শক্তি থাকতে মসজিদে আসো, যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি ঘরের মধ্যে নামাজ পড়া লাগবে, মসজিদে আসতে পারবা না। তোমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারো না, তুমি বাইর হতে পারো না, লাঠি নিয়েও তুমি চলতে পারো না। ঘরের মধ্যে যখন তুমি নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে আল্লাহ কসম করে বলেন, 4টা কসম করে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি ঘরে বৈশা নামাজ পড়লো বান্দা, তোমার আমল নামায় আমি আল্লাহ মসজিদের জামাতের সওয়াব লিখে দিব। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার যৌবনের আমলটা তোমরা যৌবনের ফাইলটা একটু বের করো। যৌবনের ফাইলটা বের করে আল্লাহ বলবে, দেখো যৌবনে তার মসজিদে গিয়ে নামাজ পড়া আমল দেখা যায়। আজকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তার গায়ে শক্তি কাইরা নিছি। যদি আজও সে গায়ে শক্তি থাকতো মসজিদে আসতো। অতএব গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে রেগুলার আসছে, আজ বৃদ্ধ বয়সে তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। কোরআন তিলাওয়াত করতো আমার বান্দা, যতদিন তার চোখে পাওয়ার ছিল, আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এজন্য কোরআন তেলাওয়াত পারে না। যৌবনে যদি তার ফাইলে রেগুলার কোরআন তেলাওয়াতের আমল থাকে, বৃদ্ধ বয়সে তিলাওয়াত না করলেও আমল নামায় তিলাওয়াতের সওয়াব লিখে দাও। সরকার পেনশন দেয়, ঘরে বসে বেতন দেয়। সরকারি চাকরিজীবীকে যারা সারা জীবন সরকারি ডিউটি পালন করছে, বৃদ্ধ হয়ে গেছে, কয় আর লাগবে না, তোমার উপরে আমি খুশি, ঘরে থাকো, বেতন তোমার ঘরে পৌঁছাবো। আল্লাহ কয়, বান্দা যতদিন গায়ে শক্তি আসিল আমার ডিউটিও যদি ঠিক মতো পালন করো, আমি আল্লাহ সকল সরকারের সরকার, আমি আল্লাহ সকল বাচ্চার বাচ্চা, আমিও বলি আর মসজিদে আওয়া লাগবে না, ঘরে বসে থাকো, আমি তোমার আমল নামায় এই ইবাদতের পেনশন দান করব। সরকার বেতনের পেনশন দেয় আর আল্লাহ ইবাদতের পেনশন দেয়। কখন? ডিউটি পালন করলে না সারলে? ডিউটি ঠিক মতো পালন করলে, ডিউটি পালন করলে সরকার যেমন তারে বেতন দেয়, বেতনের পেনশন দেয়,
আল্লাহর গোলামির ডিউটি পালন করলে আল্লাহ পাক ইবাদতের পেনশন দেয়। এজন্যই আল্লাহর গোলাম, খাঁটি গোলাম যারা, এরা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যায়। একজন মানুষ হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে দেখো, তোমার তো নেকি আর বদি, গুনাহ আর নেক দুটোটার মধ্যে দেখা যায় তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। একটা নেকি যদি হয় তাহলে তোমার নেকির পাল্লা ভারী হবে, জান্নাতে যেতে পারবা। যাও হাসরের মাঠে একটু তালাশ করে দেখো একটা নেকি কারো কাছে পাও কিনা। ওই একটা নেকির জন্য সে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আল্লাহ আমার মার কাছে একটু দেখি, আমার বাবার কাছে একটু যাই, দেখি দুনিয়ার মহব্বতের মানুষগুলার কাছে যায় একটা নেকি পাই কিনা। একটা নেকির জন্য তালাশ করা শুরু করবে। মার কাছে যায় বলবে মা, একটা নেকির জন্য আল্লাহর দরবারে ধরা খেয়ে গেছি। মা গো, দুনিয়াতে এত কষ্ট করেছ, এত মহব্বত, এত ভালোবাসেছ। কত মা এমন আছে দুনিয়ার জগতে নিজের হায়াতটা পর্যন্ত সন্তানকে আল্লাহর কাছে চাইয়া দেয়া দেয়। কয় মালিক, আমার সন্তানকে তুমি বাঁচাও, বিনিময়ে আমি মার হায়াত তুমি নিয়ে যাও, বিনিময়ে আমি বাবার হায়াত তুমি নিয়ে যাও। আল্লাহ তবু আমার সন্তানকে বাঁচাও। এত দরদ, এত দরদ। মা যদি দেখে সন্তানকে কেউ হত্যা করতে আসছে, কোন অপরাধের কারণে যদি আসামির কাঠগড়ার সন্তান দাঁড়ায়, দুনিয়াতে এমন বহু মা পাওয়া যায় যেই মা যায় বলবে আমাকে হত্যা করো, আমাকে শরীতে চড়াও, আমাকে ফাঁসিতে চলে দাও, তবু আমার সন্তানকে মুক্তি দিয়ে দাও, আমার সন্তানকে মুক্তি দিয়ে দাও। এতটা দরদ, এতটা মায়া, এতটা মহব্বত দেখায় দুনিয়াতে। ওই মা হাসরের মাঠে সন্তানকে বলবে বাবা তুমি কে, তোমাকে চিনি না, আমার কাছে একটা নেকি চায় কোনো লাভ হবে না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। অস্বীকার করবে, সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী গো এত ভালোবাসা, এত মহব্বত তোমার মাঝে আমার মাঝে ছিল, বিপদ, চরম বিপদে পড়ে গেছি, বেশি লাগবে না, একটা নেকি, শুধু একটা নেকি দিয়ে আমাকে বাঁচাও। স্ত্রী ওই দিন বলবে স্বামী কে তুমি, তুমি আমার কোন দিনের স্বামী, তোমাকে চিনি না। এইভাবে কেউ কাউকে চিনবে না। হাসরের মাঠ ঘুরবে, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে, চোখের পানিটা জড়ায় জড়ায় বান্দা যখন কানবে, হঠাৎ করে একজন মানুষ ডাক দিয়া বলবে ভাই রে তুমি কে, কি হয়েছে, এত পেরেশান, এত কান্দ কেন? লোকটা তখন বলবে ভাই বিপদ, চরম বিপদ, একটা নেকির জন্য আমি আল্লাহর কাছে আটকা পড়ে গেলাম, একটা নেকি কেউ দিতে চাইল না, মা আমার পরিচয় দিতে চাইল না, বাবা পরিচয় দিতে চাইল না, কেউ পরিচয় দিল না, স্ত্রী মহব্বতের স্ত্রী আমাকে পরিচয় দেয় না, আমি নিরাশ হয়ে বসে গেলাম। এখন আমি আল্লাহর কাছে যে হাজির হব, কারো কাছে কোনো সাহায্য পেলাম না। ওই অবস্থায় মানুষটা কইব ভাই রে আমার আছে মাত্র একটা নেকি, একটা নেকি শুধু আমার আছে, আর শুধু গুনাহ আর গুনাহ, এক নেকি লইয়া আমি জান্নাতে যেতে পারবো না। আজকে বিপদের দিনে নেও, আমি তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করলাম। এই লোকটা যখন আল্লাহর কাছে হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার জিজ্ঞেস করে বান্দা কে তোমাকে একটা নেকি দিল, মা দিল নাকি, বাবা তোমাকে একটা নেকি দিল নাকি, কে তোমাকে এই হাসরের মাঠে সাহায্য করলো?
সে বলবে মালিক মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, আদরের স্ত্রী আমার পরিচয় দেয় না। তাহলে দিল কে? দিল একজন মানুষ যারে চিনি না, তার আছেই শুধু একটা নেকি, সে আমাকে একটা নেকি দিয়ে দিল। এক নেকি দিয়ে সে তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগর রব্বুল আলামিন 99 ভাগ দয়া লইয়া মায়া লইয়া ওই ময়দানে বিচারকের আসরে বসা। রব্বুল আলামিন তখন